আবৃত্তি করছে কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত কবতক্ষ নদ কবিতাটি। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। সতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়া যন্ত্রধ্বনি তবে কলকলে। জোড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদদলে। কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধস্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। আর কি হে হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে। আমি ঝিকরগাছা থেকে আসছি। মেলায় ঘুরতে এসে তো অবশ্যই অনেক ভালো লাগছে। আর প্রতি বছর আসা হয় না, মাঝে মাঝে আসা হয়। তবে আমাদের ঐতিহ্যবাহী একজন অনেক আমাদের কবি, তো অবশ্যই আসতেই হবে। 201তম তার জন্মবার্ষিকী, এজন্য বাচ্চা সহ সবাইকে, ফ্যামিলি সবাইকে নিয়ে দেখতে আসছে। আমি মধুমেলায় এসে অনেক কিছু কিনেছি। আমি গান গেয়েছি একটা একাডেমি থেকে। আমি অনেক ঘুরছি এখানে। এখানে কবির বাড়িতে এসে, পৈতৃক বাড়িতে এসে মেলার অনুভূতিটা খুবই ভালো লাগছে। আশপাশে পরিবেশটাও খুব ভালো। এখানে বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে দেখতে। পাশে একটা পুকুর আছে, ওখানে প্রচুর পরিমাণে মাছ আছে। মাছগুলো খুব ভালো লাগছে দেখতে। বেচাকেনা যা অবস্থা, মানুষজন আসতেছে, দর্শক যত আসবে তত আনন্দ হবে, খুশি হবে, সবাই ভালোবাসবে, বেচাকেনাও ভালো হবে, আনন্দ উল্লাস করবে। আমাদের মিষ্টি আছে, ডাইনাতে পাতে আছে, সবাই কিনবে, খাবে, আনন্দ করবে, উপভোগ করবে। আমাদের এটা হলো কসমেটিক্সের দোকান। আমার নাম মোহাম্মদ ওসমান গনি। আমি মাদারপুর থেকে এসেছি দোকান নিয়ে। ভালো হবে দেখে আশা করে দূরে থেকে এসেছি। এটা অনেক আগে থেকে এটা মেলা, দীর্ঘ প্রায় 201 বছর ধরে এই মেলাটা হয়। বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। আশা করি গেছে বার থেকে আর ভালো হবে, এমনটা আশা করতেছি আমরা। লোকজন টুকটাক আসতেছে। এই মেলায় এসে আমার খুব ভালো লাগছে এবং এই মেলার প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর এবং এই মেলাটা খেলাধুলা করে আমার খুব ভালো লেগেছে। আর এখানে রাইডস গুলো খুব ভালো এবং এই জায়গায় যার জন্য মেলাটা বানানো তার যে সম্মান দেওয়া হচ্ছে। যে মেলা, এটা আসলে খুব সুন্দর হয়েছে। এই মেলাটা আসলে কবিকে আমরা এইভাবেই স্মরণ করতে চাই। এটা আমাদের বাংলাদেশে বংশভূত কবি, উনি সুদূর ফ্রান্সে থেকে যে কবিতা রচনা করে গেছেন, আজও আমরা সেটা স্মরণ করি। এমনকি ওনার এই কবিতা থেকে আমরা আজও অনেক কিছু শিখছি, যার ফলশ্রুতিতে এখন পাঠ্য বই এটা পড়ানো হচ্ছে। আমরা আশা করব এরকম সুদূর প্রসারীও আরও সুন্দর সুন্দর মেলা হোক, আমরা যাতে আমাদের বাংলাদেশের এরকম একজন ঐতিহ্যমান কবি সম্পর্কে আরও জানতে পারি। এই মেলাতে যদি কবি সম্পর্কে জানার আরো ব্যবস্থা থাকতো তাহলে মনে হয় আমাদের জন্য আরো ভালো হতো। যে কবির জীবনী, কবির রচনা, এগুলো যদি এখানে উপস্থাপন করা হতো তাহলে দর্শনার্থী হিসাবে আমরা আরো কিছু জানতে পারতাম। সার্কাস আছে, পুতুল নাচ আছে, বিভিন্ন ধরনের স্টলগুলো আছে, গ্রামীণ মেলা আছে, কৃষি মেলা আছে। বাংলাদেশ শুধু দেশে না, আপনারা খেয়াল করে থাকবেন যে পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু প্রচুর ভিজিটর কিন্তু এই মেলা কেন্দ্রকে আসে। এটা আমাদের বাংলাদেশের একটা অন্যতম একটা পর্যটন কেন্দ্র এবং মেলাকে কেন্দ্র করে কিন্তু এটা একটা সমারোহটা বেড়ে যায়। এই মেলাকে একেবারে সুন্দর সুশৃঙ্খল করার জন্য যে পরিমাণ নিরাপত্তা দরকার, আমাদের পুলিশ আছে, আনসার আছে, এখানে আমাদের র্যাব কাজ করছে, আমাদের ইন্টেলিজেন্সগুলো কাজ করছে। পাশাপাশি যদি ওইরকম প্রয়োজন হয় আমাদের বিজিবির সাথেও আমাদের যোগাযোগ আছে, তারাও রেডি থাকবে। আজকেও আমরা একটা জেলা আইন শৃঙ্খলা যে কোর কমিটি আছে সেখানেও আমরা মিটিং করেছি, সভা করেছি। নতুন উদ্যমে সব কিছু শুরু হয়েছে। যে কবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের এক অমর রত্ন বটে। তার শুধু শুনি বাংলাদেশি না, উনি বিদেশে গিয়েও দেশপ্রেমের যে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে এসেছেন, তার প্রধান উজ্জ্বল দৃষ্টান্ত হইল কপোতাক্ষ নদ কবিতা। এই কবিতার মাধ্যমে উনি প্রকাশ করেছেন তার দেশপ্রেম কতটা গভীর। আমরা আজকে ওনার এই 201তম জন্মবার্ষিকীতে তার দেশপ্রেমের যেই নজির রেখেছেন, এই নজিরের উদ্বুদ্ধ হয়ে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠন করবে এই প্রত্যাশা ব্যক্ত করছি।